গ্রীষ্মের দাবদাহ যখন ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন এর প্রভাব শুধু অস্বস্তি বা ক্লান্তিতে সীমাবদ্ধ থাকে না। অজান্তেই শরীরের ভেতরে শুরু হয় নীরব ক্ষতি, যার বড় শিকার হতে পারে কিডনি। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তাপমাত্রা কিডনির উপর মারাত্মক চাপ তৈরি করছে, যা দীর্ঘমেয়াদে জটিল রোগের কারণ হতে পারে। চিকিৎসকদের মতে, তীব্র গরমে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায় ঘামের মাধ্যমে। এতে দেহের তরলের ভারসাম্য নষ্ট হয় এবং কিডনিকে স্বাভাবিক কাজ চালিয়ে যেতে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। ফলে ধীরে ধীরে কিডনির কার্যকারিতা ব্যাহত হতে পারে। বিশেষজ্ঞরা আরও জানান, শরীর থেকে পানি ও প্রয়োজনীয় লবণ বেরিয়ে যাওয়ার কারণে প্রস্রাবে ক্যালসিয়াম অক্সালেট ও ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এসব উপাদান জমে ছোট স্ফটিক তৈরি করে, যা একসময় কিডনিতে পাথরের রূপ নেয়। তবে শুধু বেশি পানি পান করলেই সমাধান নয়। খুব অল্প সময়ে অতিরিক্ত পানি পান করলে শরীরে সোডিয়ামের মাত্রা কমে যেতে পারে, যা মাথা ঘোরা, দুর্বলতা ও অস্বস্তির কারণ হয়। একই সঙ্গে সফট ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস কিডনির উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। কিছু সতর্ক সংকেত রয়েছে, যেমন ঘন বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব, প্রস্রাব কমে যাওয়া, জ্বালাপোড়া, অতিরিক্ত পিপাসা কিংবা অস্বাভাবিক ক্লান্তি। এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের পরামর্শ, সারাদিনে অল্প অল্প করে পানি পান করা, শাকসবজি ও পানিযুক্ত ফল খাওয়া এবং প্রয়োজন অনুযায়ী ইলেকট্রোলাইট গ্রহণ করা উচিত। হঠাৎ গরম থেকে ঠান্ডায় যাওয়ার অভ্যাসও এড়িয়ে চলা ভালো। তীব্র গরমে সচেতন থাকাই হতে পারে কিডনি সুস্থ রাখার সবচেয়ে বড় উপায়। একটু অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদ। তাই সময় থাকতেই সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ।